আসসালামু আলাইকুম। দারুণ সুখবর। মালয়েশিয়া যারা অবৈধ প্রবাসী আছেন তাদের জন্য অতি শীঘ্রই এই জানুয়ারি মাস থেকে 2025 সালের মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিয়েছেন। এই সুখবরটা সবসময় কিন্তু হয়ে থাকে। 27শে জানুয়ারি থেকে হয়তোবা দেশের যারা অবৈধ রয়েছেন অভিবাসী তাদের ক্ষেত্রে বৈধকরণ প্রক্রিয়া চালু হবে 1 বছরের জন্য। এটা প্রায় সময় মালয়েশিয়া সরকার একটা সুযোগ দিয়ে থাকে, যারা অবৈধ আছে তারা যেন বৈধ কাগজপত্র করে বৈধভাবে সরকারি একটা ইনকাম ট্যাক্স দিয়ে তারা যেন দেশে চাকরি করতে পারে। তো যারা অবৈধ প্রবাসী আছেন, বিশেষ করে যারা এখনও কাগজ করতে পারেননি, যারা কাগজের জন্য যারা বাইরে যেতে পারেন না, কাগজের জন্য যারা অসুস্থ হলে ট্রিটমেন্ট করতে পারেন না, যারা অনেক কোম্পানি আছে আপনার যদি পেপারস না থাকে, বৈধকরণ না থাকে, তাহলে ভিসা না থাকে, সেই ক্ষেত্রে আপনি চাকরিও করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আপনারা যারা আছেন একটু কষ্ট হইল, যদি একটু আর্থিক ক্ষতিও হয়, তাহলে কিন্তু চেষ্টা করবেন আপনারা যেন বৈধকরণ প্রক্রিয়াটা করে নেন। বৈধকরণ যখন প্রক্রিয়াটা আপনি চালু করে নেবেন, তখন আপনার কী ধরনের সুবিধা পাবেন? আপনার মন খুলে এদেশে ঘোরাঘুরি করতে পারবেন, যে কোনো কোম্পানিতে আপনার চাকরির একটা সুযোগ পাবেন, যে কোনো ধরনের কাজ করতে পারবেন। সকল কিছু মিলিয়ে আপনাদের কষ্ট হইলেও চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে যে আপনারা যেন বৈধকরণ প্রক্রিয়াটা করে নিতে পারেন। এই সুযোগটা কিন্তু সবসময় প্রায়ই আসে, মালয়েশিয়া সরকার এটা দিয়ে থাকে। অবৈধ হলে আপনি যেমন ঘরের রুমের বাইরে যেতে পারবেন না, এটা একটা বিশাল টেনশন। আপনি অসুস্থ হলে একটা অসুস্থ হলে একটা মেডিসিনের জন্য পর্যন্ত যাওয়া যায় না, অন্য একটা মানুষের উপর নির্ভরশীল করতে হয়। এই দেশে সবাই কর্মক্ষম ব্যক্তি, কাকে ফ্রি পাবেন? অসুস্থ হলে কাকে পাশে ফ্রি পাবেন? একদিন পাবেন, এর বেশি তো পাবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা বিশেষ করে আমার বাংলাদেশি ভাই বোনেরা আছে অবৈধভাবে যারা টাকার চিন্তা করতেছেন, আপনাদের অনেক টাকা হয়তো বা খরচ হবে সেখানে বৈধকরণ প্রক্রিয়াটা চালু করলে, সেই জায়গা থেকে যদিও খরচ হয়, একটু কষ্টও হয়, তাহলে চেষ্টা করবেন আপনার বৈধকরণ প্রক্রিয়াটা কিন্তু করে নেবেন। এটা মালয়েশিয়া সরকার যেমন একটা অপরচুনিটি, ঠিক আমরা যারা এই দেশে মালয়েশিয়াতে অবৈধভাবে রয়েছে তাদের জন্য একটা অপরচুনিটি। দেখুন, গত সপ্তাহে শিলংগড়ে, শাহ আলম শিলংগড়ে বিশাল একটা অপরিসি দিয়েছে। সেখানে যখন একটা ইমিগ্রেশন মালয়েশিয়ার যারা অপরিসি দেয়, তারা কিন্তু কখনো বৈধ অবৈধ দেখে কিন্তু দেয় না। তাদের যেই জায়গাটা ব্লক করার কথা সে জায়গাটা থেকেই ব্লক করে। যেই জায়গা থেকে তারা শিলংগড়ে অপরিসি দিয়েছিল, ঠিক সেই জায়গায় যেমন বৈধ লোক কাজ করতো, তেমন অবৈধ লোকও কাজ করতো। এখন অবৈধ লোক কী করে কাজ করে? তাদের তো বাঁচতে হবে, তাদেরও তো দেশে ফ্যামিলি আছে, তাদেরও তো নিজে দেশে কাজ করতে হবে নাকি? তো সেই জায়গা থেকে তারা কাজ করছে, এবং যারা যখন ব্যারিকেড দিল তাদেরকে চেক করার পরে যাদের কাগজপত্র বা ভিসা পেয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছে, যাদের কাগজপত্র বা ভিসা পায়নি তাদেরকে কিন্তু ঠিকই নিয়ে গেছে। তাই এই সব যন্ত্রণা থেকে বাঁচতে গেলে অবশ্যই 100% একটু কষ্ট হইলেও আপনারা ভিসা প্রক্রিয়াটা কিন্তু করে নেবেন।